দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি। আরাফাতের ময়দানেতে, আরাফাতের ময়দানেতে কবুল করো হাজেরি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি, দয়া করে ওগো বারে এলাহি। আরাফাতের ময়দানেতে, আরাফাতের ময়দানেতে কবুল করো হাজেরি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি। লক্ষ লক্ষ হাজি এলো আরাফাতের ময়দানে, মুখরিত গোটা ময়দান তোমার মধুর কালামে। লক্ষ লক্ষ হাজি এলো আরাফাতের ময়দানে, মুখরিত গোটা ময়দান তোমার মধুর কালামে। তোমার কাছে চাই যে মোরা, তোমার কাছে চাই যে মোরা সঠিক পথের দিশারি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি। আরাফাতের ময়দানেতে, আরাফাতের ময়দানেতে কবুল করো হাজেরি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি, দয়া করে ওগো বারে এলাহি। যেদিকে তাকাই শুনি শুধু তোমার নামের তালবিয়া, একই রকম পোশাক দেখি গোটা ময়দান জুড়িয়া। যেদিকে তাকাই শুনি শুধু তোমার নামের তালবিয়া, একই রকম পোশাক দেখি গোটা ময়দান জুড়িয়া। আউলাকে সে পাগল বেশে, আউলাকে সে পাগল বেশে মহিমা চায় তোমারি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি। আরাফাতের ময়দানেতে, হায় হায় আরাফাতের ময়দানেতে কবুল করো হাজেরি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি। 350 বছর পরে বাবা আদম হাওয়া হজের দিনে পাইল ক্ষমা, হাদিসেরই বর্ণনা। 350 বছর পরে বাবা আদম হাওয়া, 350 বছর পরে বাবা আদম হাওয়া হজের দিনে পাইল ক্ষমা, হাদিসেরই বর্ণনা। তোমার নবী হাবিবুল্লাহ, তোমার হায় হায় তোমার নবী হাবিবুল্লাহ পরপারের কান্ডারি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি। আরাফাতের ময়দানেতে, আরাফাতের ময়দানেতে কবুল করো হাজেরি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি। লক্ষ লক্ষ হাজি এলো আরাফাতের ময়দানে, মুখরিত গোটা ময়দান তোমার মধুর কালামে। তোমার কাছে চাই যে মোরা, তোমার কাছে চাই যে মালিক, তোমার কাছে চাই যে মোরা সঠিক পথের দিশারি, দয়া করে ক্ষমা করো ওগো বারে এলাহি, দয়া করে ক্ষমা করো ওগো বারে
আলাইহি, কন্যা আমিন। আর একটু জোরে বলেন আমিন। দয়াল নবী বলেছেন সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাতের দোয়া। জোরে কন্যা কোন দোয়া? আরাফার দোয়া হলো সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। আরাফার দিনে আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করেন, অন্য কোন দিনে অন্য কোন মাসে আল্লাহ এত মানুষকে ক্ষমা করে না। ইয়াউমুল আরাফা, জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ তাআলা দিনের বেলা প্রথম আকাশে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তে হাদিসে কারিমাটা যখন আমার সামনে এসেছে, তখন আমি হাদিসে কারিমাটাকে সামনে নিয়ে আল্লাহর হাবিবের রওজা মোবারক আমার বাম দিকে ছিল। ওই সময় আমি যে জায়গায় বসা ছিলাম, মাগরিব নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহর হাবিবের দৃষ্টি আকর্ষণ করে আমি লেখা শুরু করলাম যে আমি হাজিরা যেন আরাফার ময়দানে মুনাজাত আকারে কিছু বলতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছু লিখতে চাই, আপনি আমার দিকে একটু নেক নজর দেন। আপনি নেক নজর দিলে রব্বে কারিম আমার উপরে দয়ার নজর দিবেন। মনে হয় আল্লাহর হাবিবের নেক নজর পেয়েছি, আল্লাহর দয়ার নজর পেয়েছি, আমি অল্প একটু লিখতে পেরেছি।